আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি গাড়ির এবং ইঞ্জিনের যে ওয়্যারিং আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেই ওয়্যারিংটা আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর করে দেখতে পাচ্ছেন আপনারা যে একদম ফ্রেশ ওয়্যারিং একটা ব্যবহার আমরা করতেছি। এবার এই ওয়্যারিংটাকে পুরো সংযোগ করে আপনাদের দেখাবো কীভাবে ওয়্যারিংটা সংযোগ করতে, এবং ওয়্যারিং দেখে আপনি কীভাবে বুঝতে পারবেন যে ওয়্যারিং কোনটা ভালো আছে। আপনারা দুইটা জিনিস আপনারা এখানে শিখতে পারবেন। একটা হচ্ছে ওয়্যারিংটা কীভাবে করতে হবে, দুই নম্বর হলো ওয়্যারিং সাধারণত ভালো ওয়্যারিং কীভাবে আমি বুঝতে পারবো। সব জিনিস আমি আপনাদের উক্ত ভিডিওতে একটা ভিডিওতে আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা যদি উক্ত ভিডিওটা দেখেন তাহলে ওয়্যারিং সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা আসবে এবং ওয়্যারিং কীভাবে সংযোগ করতে ওইটাও বুঝতে পারবেন এবং ভালো খারাপ ওয়্যারিং আপনারা সহজে বুঝতে পারবেন। তবে আমি একটু কথা বলি, সেটা হলো এই সামান্য ওয়্যারিংয়ের জন্য কিন্তু আমাদের গাড়ির এবং ইঞ্জিনের অনেক বড় বড় সমস্যা দেখা দেয়। অর্থাৎ ওয়্যারিং যখন খারাপ হয়ে যায়, অর্থাৎ যখন শর্ট হয়ে যায় বা ওয়্যারিং যখন হার্ড হয়ে যায়, তখন দেখবেন যে শর্টের কারণে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিয়ে থাকে। এই সমস্যাগুলা সমাধান করার জন্য আপনারা যেটা করবেন, এই ধরনের প্রবলেম বারবার যদি হতে থাকে, অর্থাৎ আপনারা যদি কোনো ক্রমেই আপনার ওয়্যারিংয়ের সমস্যার সমাধান না করতে পারেন, তবে ওয়্যারিংটা পুরো চেঞ্জ করে দিবেন। দেখেন আমি এখানে যে সুইচ সলোনয়েড সুইচটা দেখাচ্ছি, তারপরে আপনার এটাকে একটা সেন্সর বলা হয়ে থাকে। দেখেন এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনার কী করতেন, আমার ভিডিওটা দেখেন, তবে সহজে আপনার কী করতেন, ভালো ওয়্যারিংও চিনবেন এবং ওয়্যারিং কীভাবে করতে সেটাও জানতে পারবেন। এবং যে কথাটা আমি বলবো সেটা হলো, একটি ওয়্যারিং যখন আমরা কিনবো এই সমস্ত গাড়ির, অর্থাৎ 7-8 হাজার থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত যে সমস্ত ওয়্যারিংগুলো সাধারণত আছে, এই অল্প টাকার ভিতরে আমরা ওয়্যারিংটা পরিবর্তন করতে পারি। তবে যদি আমরা পরিবর্তন না করি, যেই ধরনের সমস্যাগুলো সাধারণত হয়, দেখা যাচ্ছে বারবার একই ধরনের সমস্যা, মানে শর্ট হয়ে যায়, ইগনিশন সিস্টেম ঠিকমতো কাজ করে না, স্টার্টিং সিস্টেম কাজ করে না, অর্থাৎ বিভিন্ন প্রকার সিস্টেমগুলো, কুলিং সিস্টেম কাজ করে না, কুলিং ফ্যান ঘুরে না, হর্ন বাজে না, এই যে প্রবলেমগুলো থাকে, হেডলাইটগুলো ঠিকমতো কাজ করে না, এই প্রবলেমগুলো সমাধান করার জন্যই কিন্তু আমরা কী করি, তখন এই ওয়্যারিংটা যদি পুরো পরিবর্তন করে দিই, অর্থাৎ আমি নিজে সাজেস্ট করতেছি আপনাদেরকে ওয়্যারিংটা যদি পরিবর্তন করে দেন, তাইলে এই ধরনের সমস্যা আপনার গাড়িতে আর কোনো দিন হবে না। সুতরাং ওয়্যারিংয়ের দাম যত টাকা, এর চেয়ে বেশি টাকা কিন্তু বারবার আপনি মেকানিক্সকে, অর্থাৎ অটো ইলেকট্রিসিটির মেকানিক্সকে দিয়ে আপনি নষ্ট করতেছেন। সুতরাং এর চেয়ে ভালো একেবারে যদি আপনি এই ওয়্যারিংটাকে পরিবর্তন করে দেন, তাইলে আমার মনে হয় যে আপনার এই গাড়িতে এই ধরনের সমস্যা আর কোনো সময় থাকবে না। যেমন মনে করেন, অনেক সময় দেখবেন গাড়িতে আমরা যখন ইঞ্জিন যখন চালাই, তখন চালাচ্ছিলাম, হঠাৎ করে এসি টেসি দিলে পরে একটু যখন বেশি বিদ্যুতের প্রয়োজন হয়, তখন হঠাৎ করে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, শর্ট হয়ে যায়, এসিটা চলে না, এখন ইঞ্জিনের আবার আরপিএম বেড়ে যায়। এই ধরনের এই প্রবলেমগুলো যে হয়, এই প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু ওয়্যারিংটা আমাদের চেঞ্জ করা খুবই জরুরি বলে আমি মনে করি। আমি প্রত্যেককে সাজেস্ট করব এবং প্রত্যেককে অনুরোধ করব যে এই ধরনের প্রবলেম যদি হয়, তাইলে ওয়্যারিংটা আমরা কী করবো, পরিবর্তন করে দেবো তবে ওয়্যারিং পরিবর্তন করতে গেলে একজন ভালো অটো ইলেকট্রিশিয়ান দ্বারা সাধারণত পরিবর্তন আপনারা করবেন। তা না হলে কি আবার বারবার সমস্যা দেখা দেয়। মনে করেন একবার যখন আপনি ওয়্যারিং পরিবর্তন আমরা যখন করি, তখন যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে এই প্রবলেম কিন্তু সবসময় থেকে যায়। এতে করে ইঞ্জিনের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। শুধু যে অটো ইলেকট্রিসিটির ক্ষতি হবে তা কিন্তু নয়। যেমন মনে করেন আপনি ইগনিশন সিস্টেমের কথা আমি ধরেন ইগনিশন সিস্টেমের ভিতরে ওয়্যারিংয়ের একটু প্রবলেম করলে তখন সাথে সাথে দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে, ঠিকমতো স্পার্ক করে না, জাকুনি হয়। অর্থাৎ এই যে জাকুনি যে হবে, এতে করে ইঞ্জিনের আরপিএম কমে যাবে, ইঞ্জিনের যে শক্তি কমে যাবে, ইঞ্জিন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে, কম্প্রেশন লিক করবে, এই ধরনের প্রবলেমগুলো থাকবে। এই জন্য হয় কি, আপনারা আমার উক্ত ভিডিওটা দেখেন ভালো করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে ওয়্যারিং কীভাবে আপনি বুঝতে পারবেন, এইগুলো জিনিসগুলো পুরোটাই আপনি মোটামুটি বুঝতে পারবেন বলে আমি মনে করি। এবং কীভাবে সংযোগ করতে হবে, কোন কোন অংশে আছে, এই জিনিসগুলো মোটামুটি আপনারা যদি দেখেন, তাহলে সহজে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন বলে আমি মনে করি। উক্ত এই ওয়্যারিং করাটা দেখেন, আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে একদম ছোট থেকে ছোট সকল কানেক্টরগুলা সুন্দরভাবে যদি আপনি সংযোগ করতে না পারেন, তাইলে কিন্তু আপনার জন্য প্রবলেম। আপনি দেখবেন যে এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে স্টার্টিং সিস্টেমের যে সেলফ স্টার্টে সংযোগ করা হচ্ছে, এই সংযোগ করা হচ্ছে, এই সংযোগে কোনো ডিলে কিন্তু স্টার্ট হবে না। সুতরাং এই বিষয়গুলা অবশ্যই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, এবং তাহলে হবে কি, আপনারা নিজেরাই এই জিনিসগুলো, অনেক জিনিস আপনারা নিজেরা করতে পারবেন, দেখতে পারবেন। যেমন স্টার্টিং সিস্টেমের কোনো প্রবলেম হলে, হঠাৎ করে ধরেন আপনার গাড়ি সবসময় চলতেছিল, কিন্তু হঠাৎ করে আর সেলফ নেয় না, তাহলে বুঝতে হবে হয়তো স্টার্টিং সিস্টেমের কোনো তার অথবা লুজ আছে,
অথবা কোনো রিলে হঠাৎ করে কেটে টেটে গেছে। সুতরাং প্রাথমিক অবস্থা আপনি যেটা করবেন সেটা হলো যে দেখবেন স্টার্টিং সিস্টেমের যে সেলফ স্টার্টার আছে সেই সেলফ স্টার্টারের কোনো প্রবলেম আছে কিনা, অর্থাৎ সংযোগটা ঠিকমতো দেওয়া আছে কিনা, এটা আপনারা দেখবেন ভালো করে। আমি আসলে প্রত্যেক অনুরোধ করব আমার এই উক্ত ভিডিওটা দেখার জন্য। বারবার যদি আপনারা উক্ত ভিডিওটা দেখেন তাহলে ইঞ্জিনের এবং গাড়ির যে ওয়ারিংটা আছে ওয়ারিং সম্পর্কে আপনি খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বুঝতে পারবেন বলে আমি মনে করি। এই যে দেখেন এখন ব্যাটারি দেখা যাচ্ছে, একদম ব্যাটারি পর্যন্ত আমরা সব মোটামুটি ক্লিয়ার করে দিলাম। এই উক্ত ভিডিওটা আপনারা দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।